ময়মনসিংহের গফরগাঁওয়ে তুলার সাথী ফসল হিসেবে লাল শাক চাষ করে লাভবান হচ্ছে কৃষক। এবার লাল শাকের ভালো ফলনেও খুশি কৃষক। তুলা খেতে লাল শাক ছাড়াও মূলা শাক, লাউ শাক এবং বিভিন্ন ধরনের মশলা জাতীয় ফসল চাষাবাদ করা যায়। এবছর আমি ৮০% জমি তুলা চাষ করেছি। এই তুলার পাশাপাশি তুলা সাথী ফসল হিসাবে আমি লাল শাক চাষ করেছি। এই বছর লাল শাকের বাম্পার ফলন হয়েছে। আমি তুলা চাষে প্রথম ৮ কাঠা জমি আর কি। এই তুলার সাথে যে বায়া ফসলটা ওটা এই লাল শাক দিয়েছি, এখনো বিক্রি করি নাই, আজকে প্রথম উঠাইতেছি আর কি। মোটামুটি খারাপ না, ভালো। জানা যায় ময়মনসিংহের গফরগাঁও তুলা উন্নয়ন বোর্ড মাইঝাটি ইউনিটের অধীনে ২০২৫-২৬ তুলা মৌসুমে ৮৫ হেক্টর জমিতে তুলা চাষ করা হয়েছে। ৭০ ভাগ জমির প্রায় ৬০ হেক্টর জমিতে সাথী ফসল হিসেবে লাল শাক এবং কিছু জমিতে মূলা শাক ও লাউ শাক চাষ করা হয়েছে। তুলা ক্ষেত্রের মধ্যে লাল শাক আছে, এটা আমরা বিক্রি করে দিচ্ছি। লাল শাকের বাম্পার ফলন হয়েছে, এবার আমরা খুশি। আমি তুলার সাথে লাল শাক করছি, লাল শাকের সুন্দর ভালো ফলন হয়েছে। আমি এই ফলনে মোটামুটি লাভবান। তুলা চাষের জন্য ৩০টি প্রণোদনা এবং ১২টি প্রদর্শনী প্লট বাস্তবায়ন করা হচ্ছে। গফরগাঁও উপজেলার চর আলগি ইউনিয়নের চরমছলন্দ, চর কামারিয়া, চর আলগি গ্রাম সহ সালটিয়াতেও অল্প পরিমাণে তুলা চাষ করা হয়েছে। আমি শাকের ব্যাপারী, চরালজি ইউনিয়ন চর এলাকায় আমি শাক কিনে খুব লাভবান হয়েছি। এখান থেকে কম দামে শাক কিনে আমি বেশি দামে টাকা মাওনা, চৌরাস্তা, কামারপাড়া বিক্রি করে খুব লাভবান হয়েছি। নিষ্ফলা জমিতে তুলা চাষ করায় একদিকে যেমন জমির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত হচ্ছে, অন্যদিকে কৃষকরাও টাকা পাচ্ছেন। অনুর্বর জমিতে তুলা চাষ করে লাখপতি হয়েছেন কৃষক। আবার একই জমিতে সাথী ফসল হিসেবে লাল শাক, লাউ শাক, মূলা শাক সহ বিভিন্ন শাকসবজি ও মশলা জাতীয় ফসল চাষ করেও বাড়তি আয় করছে কৃষকরা। আমার এই বছর ৮৫ হেক্টর টার্গেট ছিল তুলা চাষের। ইনশাল্লাহ 100% অ্যাচিভমেন্ট হয়েছে। এখানে তুলার পাশাপাশি সাথী ফসল হিসেবে লাল শাকের একটা ব্যাপক চাহিদা। তুলার আবাদ থেকে আঁশ ছাড়াও ভোজ্য তেল, খৈল, জ্বালানি উপজাত হিসেবে পাওয়া যায়। নিষ্ফলা জমিতে তুলা চাষ করায় একদিকে যেমন জমির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত হচ্ছে, অন্যদিকে কৃষকরা বেশ টাকাও পাচ্ছেন। তাদের পরিবারে আসছে সচ্ছলতা।